আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আকিবুল ইসলাম নকিব, পড়াশোনা করছি নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে। সামনে যারা এসএসসি 25 অ্যাডমিশন টেস্ট দিবেন তাদের উদ্দেশ্যে মূলত এই ভিডিওটা হচ্ছে জৈব যৌগ জৈব যৌগের এলিফেটিক অংশ আর এরমেটিক অংশ। এরমেটিক অংশটি পড়ে দেব আজকে। এলিফেটিক অংশ থেকে অ্যালকেন থেকে শুরু করব। অ্যালকেনের সাধারণ প্রস্তুতি। ওটস রিঅ্যাকশন। অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতুর মিশ্রণে রিফ্লাক্স প্রক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হয়। এক্ষেত্রে প্রভাবক হিসেবে ডাইথার ইউজ করা হয়। ডাইথার হিসেবে ইউজ করা হয় C2H5 ও C2H5, অর্থাৎ ইথুকজি ইথার। এরপর অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়ায় রিফ্লাক্স প্রক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হয়। সাথে আমি একটি যৌগ দিয়ে উদাহরণ হিসেবে দিয়েছি CH3CH2, অর্থাৎ ইথাইল হ্যালাইডের সাথে সোডিয়াম ধাতুর বিক্রিয়ায় ডাইথার ইউজ করা হবে। উৎপন্ন হবে CH3 অর্থাৎ ইথেন প্লাস NaX। আশা করি বুঝাইতে পারছি। এরপর অ্যালকেনের সাধারণ প্রস্তুতি। আচ্ছা, এখানে ওটস বিক্রিয়ায় উৎপন্ন যৌগে কার্বন সংখ্যা বিক্রিয়কের কার্বন সংখ্যা চেয়ে বেশি হওয়ায় ওটস বিক্রিয়াকে আরেক নামে ডাকা হয় কার্বন শিকল বৃদ্ধিকরণ বিক্রিয়া বা আরোহ পদ্ধতি। আর ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ এর সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম অক্সাইডকে বলে সোডা লাইম। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণের সাথে সোডা লাইম দিয়ে কি উৎপন্ন করা হয়? অ্যালকেন উৎপন্ন করা হয়, সাথে সোডিয়াম বাইকার্বনেট। এটা হলো বাই প্রোডাক্ট। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ আর কোনা প্লাস NOOH, এখান থেকে এতটুকু অংশ মিলে সোডিয়াম কার্বনেট তৈরি হয়, বাকি আর প্লাস H মিলে অ্যালকেন উৎপন্ন হয়। যেমন একটি উদাহরণ হিসেবে দিয়েছি CH3 CH2 COONA প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড সোডা লাইম ক্যালসিয়াম অক্সাইড। সোডিয়াম হাইড্রোক্সাইড প্লাস ক্যালসিয়াম মিলে সোডা লাইম উৎপন্ন হবে। এতটুকু মিলে CON, এতটুকু মিলে বাই প্রোডাক্ট হিসেবে উৎপন্ন হবে সোডিয়াম কার্বনেট NO2CO3। এখানে থাকবে বাকিটা থাকবে CH3 এটা হলো ইথেন। ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় উৎপন্ন যৌগে কার্বন সংখ্যা বিক্রিয়কের কার্বন সংখ্যা চেয়ে 1 কম হওয়ায় ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশনকে বলা হয় কার্বন শিকল হ্রাসকরণ বা অবরোহ পদ্ধতি। আশা করি বুঝাইতে পারছি। এরপর 3 নম্বর রিঅ্যাকশন, দুইটা গেল। ক্লেমেনসন রিঅ্যাকশন, ক্লেমেনসন বিক্রিয়া। অ্যালকেন শনাক্তকারী প্রক্রিয়ার 3 নম্বর বিক্রিয়া হলো ক্লেমেনসন রিঅ্যাকশন। এই ক্লেমেনসন বিক্রিয়ায় কার্বনিল মূলক সরাসরি মিথিলিন মূলকে পরিণত হয়। কার্বনিল যৌগ অর্থাৎ অ্যালডিহাইড ও কিটোনের সাথে সোডা HCl এবং জিঙ্ক অ্যামালগাম দিলে কার্বনিল মূলক সরাসরি মিথিলিন মূলকে পরিণত হবে। যেমন এখান থেকে উৎপন্ন হয়েছে অ্যালকেন উৎপন্ন হয়েছে, যেমন CH3, একটা উদাহরণ হিসেবে CH3 COOH বা আর সাথে HCl প্লাস জিঙ্ক অ্যামালগাম হবে CH3। এই কার্বনিল মূলক কি মিথিলিন মূলকে পরিণত হয়ে যাবে CH2S। আশা করি বুঝাইতে পারছি। 3টা হয়ে গেল। এরপরে
অ্যালকেন শনাক্ত করে প্রক্রিয়া আরেকটা হলো গ্রিগনেট বিকারক থেকে অ্যালকেন প্রস্তুত করা যায়। আগে এইটুকু অংশ মুছে ফেলি। অ্যালকেনের সাধারণ প্রস্তুতির 4 নম্বর বিক্রিয়া হলো গ্রিগনেট বিকারক থেকে অ্যালকেন প্রস্তুতি। গ্রিগনেট বিকারক, গ্রিগনেট বিকারক থেকে। গ্রিগনেট বিকারক হলো অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে পানি সহ আদ্র বিশ্লেষণ করলে অ্যালকেন উৎপন্ন হয়। আর এটা অংশ মিলে অ্যালকেন প্লাস বাই প্রোডাক্ট হিসেবে এতটুকু, আর এটা আর সরি এমজি ওএস এক্স। গ্রিগনেট বিকারকটা একটা অ্যালকেন। তো একটা উদাহরণ হিসেবে দিই, CH3 CH2 MgX, অর্থাৎ ইথাইল ম্যাগনেসিয়াম হ্যালাইডের সাথে পানি সহ আদ্র বিশ্লেষণ করলে উৎপন্ন হবে CH3 ইথেন প্লাস বাই প্রোডাক্ট হিসেবে ম্যাগনেসিয়াম ওএস এক্স। অ্যালকেনের ক্ষেত্রে এতটুকু হলে হবে। আরেকটা জানতে হবে, অ্যালকেন খুব সংশ্লেষণ প্রক্রিয়ায় অ্যালকেন উৎপন্ন হয়, এটা বিক্রিয়া লাগবে না, জাস্ট মনে রাখলে হবে। এরপর অ্যালকেন চলে গেছে, এরপর অ্যালকিন। হ্যাঁ, অ্যালকেনের সাধারণ সংকেত হলো, অ্যালকেনের সাধারণ সংকেত অ্যালকেনের সাধারণ সংকেত CnH2n+2। আবার অ্যালকিন থেকে অ্যালকেনে আসা যায়, অ্যালকাইন থেকে অ্যালকিনে আসা যায়। এটা একটু দেখায়, অ্যালকেন অ্যালকেন অ্যালকিন থেকে যদি অ্যালকেনে যেতে হয় কি করতে হবে, হাইড্রোজেন অ্যাড করতে হবে। অ্যালকিন থেকে অ্যালকেনে যেতে হলে হাইড্রোজেন অ্যাড করতে হবে। এক্ষেত্রে ইউজ করতে হবে প্লাটিনাম। হ্যাঁ, প্লাটিনাম প্রভাবক হিসেবে প্লাটিনাম এবং 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠিক একইভাবে অ্যালকাইন থেকে যদি অ্যালকাইনে আসতে হয়, এক্ষেত্রে হাইড্রোজেন অ্যাড করতে হবে, এক্ষেত্রে প্লাটিনাম এবং 180 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। আশা করি অ্যালকেনটা বুঝতে পারছি। এরপরে যাব অ্যালকেন, এরপরে যাব অ্যালকিন সাধারণ প্রস্তুতি। অ্যালকেনের সাধারণ প্রস্তুতি একটা হলো অ্যালকাইল হ্যালাইড থেকে। এক নম্বর, অ্যালকাইল হ্যালাইডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, মনে রাখতে হবে এটা অ্যালকোহলের সলিউশনে। অ্যালকাইল হ্যালাইডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে অ্যালকোহলের সলিউশনে অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকিন উৎপন্ন হয়। এর মাধ্যমে কি হয়, অ্যালকিন উৎপন্ন হয়।
দুই নম্বর যে বিক্রিয়া হলো সাইজেব নীতি। সাইজেব নীতি থেকেও অ্যালকিন প্রস্তুতি করা যায়। সাইজেব নীতি, সাইজেব নীতির মাধ্যমে প্রস্তুতি করা যায়। এটি হলো অ্যালকাইল, এটার পরিবর্তে লিখি CH3 CH2 CN CH3। এখানে কার্যকরীমূলক যে কার্বনের সাথে অ্যাড থাকবে সেটি হলো আলফা কার্বন। এটা হলো আলফা কার্বন। আর আলফা কার্বনের দুই পাশে যে কার্বনগুলো থাকবে সেগুলো হলো বিটা কার্বন, দুইটি বিটা কার্বন। তো এখান থেকে আলফা কার্বন থেকে কার্যকরীমূলক ক্লোরিন চলে যাবে এবং বিটা কার্বন থেকে, যদি বিটা কার্বনের এখান থেকে হাইড্রোজেন চলে যায় তাহলে উৎপাদ হবে 20%। আর এই বিটা কার্বনের থেকে যদি হাইড্রোজেন চলে যায় তাহলে উৎপাদ হবে 80%। তাহলে যদি ফার্স্ট এই বিটা কার্বন থেকে যদি হাইড্রোজেন চলে যায় তাহলে উৎপাদ 80%। এটা হলো 80%। আর এই বিটা কার্বন থেকে যদি হাইড্রোজেন চলে যায় তাহলে উৎপাদ হবে 20%। এটা হলো 20%। আবার আশা করি বুঝাইতে পারছি। 3 নম্বর হলো অ্যালকোহল থেকে অ্যালকিন প্রস্তুতি করা যায়। এক্ষেত্রে লিখি প্রোফানল। প্রোফানল থেকে যদি আমি এখানে যদি নিরোধক হিসেবে ফসফরিক অ্যাসিড H3PO4 এবং সালফিউরিক অ্যাসিড D, এখানের OH আর এখান থেকে একটা হাইড্রোজেন চলে গিয়ে, যেহেতু নিরোধক হিসেবে নিরোধকটা কি করবে, পানি শোষিত করবে, পানি টেনে নিবে। তো এখান থেকে OH আর এখান থেকে একটা হাইড্রোজেন মিলে পানি তৈরি করবে। পানি সাথে থাকবে CH2 ডাবল বন্ড CH2, প্রোপিন। এটার নাম হল প্রোপিন। এতটুকু। এরপরে অ্যালকিন। এরপরে হলো অ্যালকেন থেকে অ্যালকিনে আসা যায়, অ্যালকাইন থেকে অ্যালকিনে আসা যায়। ওই অ্যালকিন অ্যালকাইন, অ্যালকাইন থেকে যদি অ্যালকিনে যেতে চায় কি করতে হবে, হাইড্রোজেন অ্যাড করতে হবে। এক্ষেত্রে প্লাটিনাম বেরিয়াম সালফেট ইউজ করতে হবে। আশা করি অ্যালকিনের সাধারণ প্রস্তুতি বোঝাতে পারছি। এখন অ্যালকিন শনাক্তকারী পরীক্ষা, এটা মাস্ট প্রয়োজন। অ্যালকিন শনাক্তকারী পরীক্ষা। অ্যালকিনের অ্যালকিনের শনাক্তকারী
পরীক্ষা। অ্যালকিনের শনাক্তকারী পরীক্ষা। অ্যালকিন ইলেকট্রোফিলিক সংযোজন পরীক্ষা দেয়। অ্যালকিন অসম্পৃক্ততার পরীক্ষা, বেয়ার পরীক্ষা, বমি দমন পরীক্ষা দেয়। অ্যালকিন HCl এবং Cl2 এর সাথে বিক্রিয়া দেয়। 1 নম্বর ডি অ্যালকিনের শনাক্তকারী পরীক্ষা, বেয়ার পরীক্ষা, অসম্পৃক্ততা পরীক্ষা। অসম্পৃক্ততা পরীক্ষার মধ্যে ফার্স্টে ব্রোমিন দমন পরীক্ষা। ব্রোমিন দমন পরীক্ষা অ্যালকিন CH2 অর্থাৎ ইথিন অ্যালকিন ব্রোমিনের সাথে বিক্রিয়া করে CH2 বিয়া অর্থাৎ 1,2 ডাইব্রোমো ইথেন। 1,2 ডাইব্রোমো ইথেন। এক্ষেত্রে এখানে প্রভাবক হিসেবে CCl4 কার্বন টেট্রাক্লোরাইড ইউজ করা হয়। অসম্পৃক্ত পরীক্ষা, ব্রোমিন দমন পরীক্ষা, এরপর একটা আছে বেয়ার পরীক্ষা। বেয়ার পরীক্ষায়ও অ্যালকিন ইথিনের সাথে যদি ফানি SOS মানে ফানি প্লাস জাইমার অক্সিজেনটা আসবে মূলত তীব্র জারক পদার্থ KMnO4 প্লাস KOH। তীব্র জারক পদার্থ থেকে জাইমার অক্সিজেন আসবে। অ্যালকিন পানির সাথে বিক্রিয়া করে তীব্র জারক পদার্থের উপস্থিতিতে CH2OH ইথিলিন গ্লাইকল, এটাকে বলে ইথিলিন গ্লাইকল বা ইথিলিন গ্লাইকল বা এর আরেকটা নাম হল ইথেন 1,2 ডায়ল। ইথেন 1,2 ডায়ল। অল মূলত এই অ্যালকোহল থেকে অল আসছে, ডায়ল। অসম্পৃক্ত পরীক্ষা, বেয়ার পরীক্ষা, বমি দমন পরীক্ষা, অসম্পৃক্ত পরীক্ষা শেষ। আশা করি বুঝাইতে পারছি। শনাক্তকারী বিক্রিয়ায় বেয়ার পরীক্ষা আর বমিন পরীক্ষা আশা করি বুঝাইতে পারছি। এখন 3 নম্বর হলো মার্কনিপ রুল। মার্কনিপ রুলে মার্কনিপ রুল হলো অসম্পৃক্ত ও প্রতিসম অ্যালকিনের সাথে অসম্পৃক্ত বিকারকের বিক্রিয়ায় প্রধান উৎপাদ হবে দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন বেশি থাকবে বিকারকের ধনাত্মক প্রান্তটি অর্থাৎ হাইড্রোজেন ওই কার্বনে যুক্ত হবে, সেটি হবে প্রধান উৎপাদ। আর আর বিকারকের ঋণাত্মক প্রান্তটি যুক্ত হবে দ্বিবন্ধনযুক্ত যে কার্বনে হাইড্রোজেন কম থাকে। যেহেতু এই কার্বনে দ্বিবন্ধযুক্ত এই কার্বনে হাইড্রোজেন কম, তাহলে বিকারকের ঋণাত্মক প্রান্তটি এখানে যুক্ত হবে Br আর হাইড্রোজেন যুক্ত হবে এখানে। এটি হবে 90% উৎপাদ। এটি হলো ব্রোমোপ্রোপেন। আর এটি হবে
10% উৎপাদ মার্কলিপ রুল এটি। এরপর মার্কলিপ রুলের বিপরীত হলো অ্যান্টি মার্কলিপ রুল বা কারাসের নীতি। অ্যান্টি মার্কলিপ রুল বা কারাসের নীতি। কারাসের জৈব পারক্সাইড নীতি। কারাসের জৈব পারক্সাইড নীতিতে CH ডাবল বন্ড CH2 প্লাস HBr, এখানে মাস্ট প্রয়োজন স্বভাবক হিসেবে ইউজ করতে হবে জৈব পারক্সাইড অর্থাৎ R2O2। এখানে অ্যান্টি মার্কলিপ রুল অর্থাৎ মার্কলিপ রুলের এটা বিপরীত। এখানে অসম্পৃক্ত অপরিসীম অ্যালকিনের সাথে অসম্পৃক্ত বিকারকের বিক্রিয়ায় দ্বিবন্ধযুক্ত যে কার্বনে হাইড্রোজেন এখন বেশি থাকবে, বিকারকের ঋণাত্মক প্রান্তটি যুক্ত হবে এখানে, অর্থাৎ ব্রোমিন যুক্ত হবে এই কার্বনে আর হাইড্রোজেন যুক্ত হবে এই কার্বনে, সেটি হবে প্রধান উৎপাদ। এটি হবে 90% উৎপাদ আর এটা হবে 1%। এখানে মাস্ট বি প্রয়োজন জৈব পারক্সাইড ইউজ করতে হবে। আবার আশা করি বুঝাইতে পারছি অ্যান্টি মার্কলিপ রুল আর মার্কলিপ রুল। এখন অ্যালকেনি শনাক্ত করে পরীক্ষা আরেকটি মাস্ট ইম্পর্টেন্ট সেটি হলো ওজোনোলাইসিস। ওজোনোলাইসিস এখানে করা যাবে। ওজোনোলাইসিসের ক্ষেত্রে ওজোনোলাইসিসের ক্ষেত্রে ওজন দিব, কেন ওজন একটা এই অক্সিজেনকে জিঙ্ক এসে জিঙ্ক অক্সাইড হিসেবে নিয়ে যাবে আর বাকি থাকবে CH2O প্লাস CH2। CH2O কে CH2O এটা হলো ফর্মালডিহাইড HCSO। HCO কে HCSO ফর্মালডিহাইড কে লিখতে জানতে হবে CH2। সুতরাং এখানে থাকবে ওজোনোলাইসিস করার পর ইথিনকে ওজোনোলাইসিস করার পর অক্সিজেন এটাকে জিঙ্ক এসে নিয়ে যাবে আর বাকি থাকবে CH2O এই CH2 সমান HCSO ফর্মালডিহাইড প্লাস ফর্মালডিহাইড। ঠিক একইভাবে আরেকটু উদাহরণ হিসেবে দিতেছি CS ডাবল বন্ড CH2। এটি হলো ফোফিন, মিথেন ফোফিন। ফোফিনকে যদি ওজোনোলাইসিস করি অক্সিজেন এখানে একটা দেব, দ্বিবন্ধযুক্তের এখানে দিতে হবে, এখানে একটা অক্সিজেন জিঙ্ক এসে নিয়ে যাবে আর বাকি থাকবে একটা অক্সিজেন, এতটুকু প্রোডাক্ট হিসেবে পাওয়া যাবে CH3 CSO প্লাস SSO।
এটা হলো প্রোপানেল, এটা মিথানেল। আশা করি ওজোনোলাইসিস বোঝাইতে পারছি। এখন পরীক্ষাটা দিয়ে দিবে এই দুইটা যৌগ অর্থাৎ ইথানেল আর ফর্মালডিহাইড দিয়ে বলবে এই দুটিকে কি কাকে কোন যৌগকে ওজোনোলাইসিসের ফলে ফর্মাল ইথানেলডিহাইড প্লাস ফর্মালডিহাইড পাওয়া যায়। ইথানেল প্লাস ফর্মালডিহাইড পাওয়া যায়। পরীক্ষায় আসবে যে কোন অ্যালকিনকে ওজোনোলাইসিস করলে ইথানেল প্লাস ফর্মালডিহাইড পাওয়া যায়। প্রশ্নটা হলো কোন অ্যালকিনকে ওজোনোলাইসিস কোন অ্যালকিনকে ওজোনোলাইসিস করলে ইথানেল প্লাস ফর্মালডিহাইড পাওয়া যায়। ইথানেল প্লাস মিথানেল পাওয়া যায়। মাস্ট বি এরকম প্রশ্ন ইম্পর্টেন্ট। ও ইথানেল প্লাস মিথানেল, ফার্স্টে আমরা ইথানেল প্লাস মিথানেল লিখব। CHO প্লাস দিয়ে হবে না, CHO। এখন যে দুটি অক্সিজেন আছে এই দুটি অক্সিজেনকে একই দিকে দিব, অর্থাৎ একে করব CH3 CH, অক্সিজেন এটাকে দিতেছি O, আর এখানে মিথানেলে S C, এখানে S, এই অক্সিজেনকে দিতেছি A বরাবর। এটা এটা বাদ চলে যাবে, থাকবে CH3 CH ডাবল বন্ড CH2। অর্থাৎ প্রোপিনকে ওজোনোলাইসিস করলে ইথানেল প্লাস মিথানেল পাওয়া যায়। আশা করি বুঝাইতে পারছি। এরকম প্রশ্ন অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে যখন সলভ ক্লাস নিব তখন সব প্রবলেম এখানে সলভ করে দেব। আশা করি ওজোনোলাইসিস বুঝাইতে পারছি। মার্কিভ অ্যান্টি মার্কিভ। এখন চলে যায় অ্যালকাইনি। অ্যালকিনের সাধারণ সংখ্যা একটু লিখি। অ্যালকিনের সাধারণ সংখ্যা হলো CnH2n। এরপর চলে যায় অ্যালকাইন। অ্যালকাইন অ্যালকাইনের সাধারণ সংকেত
অ্যালকাইনের সাধারণ প্রস্তুতি। 1 নম্বর, ক্যালসিয়াম কার্বাইড এর সাথে যদি পানি দিই, H2O দিলে ক্যালসিয়াম সি আর অক্সিজেন মিলে ক্যালসিয়াম অক্সাইডটা হবে, বাই প্রোডাক্ট হিসেবে থাকবে C2H2, অর্থাৎ এটাই। এখন ইথানকে যদি আয়রন নলের মধ্য দিয়ে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়রন নলের মধ্য দিয়ে চালনা করলে 3 অণু ইথাইন সমানকরণ বিক্রিয়ায় বেনজিন উৎপন্ন করবে। বেনজিন হলো অ্যারোমেটিক যৌগ। এরপর অ্যালকাইল ডাইহ্যালাইডকে যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই অ্যালকোহলের সলিউশনে, তাহলে কি উৎপন্ন হবে? অ্যালকাইন উৎপন্ন হবে। আশা করি অ্যালকাইনের সাধারণ উপস্থিতি বোঝাতে পারছি। এখন অ্যালকাইনের শনাক্তকারী রিঅ্যাকশন। ফার্স্টে আসি অ্যালকাইনের শনাক্তকারী রিঅ্যাকশনের মধ্যে সিস হলো সিস সিএস অর্থাৎ ইথাইন। ইথাইনের সাথে যদি পানি দিই OH পানি দিলে প্রভাবক হিসেবে 2% মার্কিউরি এবং 20% সালফিউরিক অ্যাসিড থেকে এই হাইড্রোজেনটা এ কার্বনে আসবে CH2 ডাবল বন্ড, একটা বন্ড ভেঙে যাবে আর OH-টা এখানে চলে আসবে CH OH। এটা হলো এখানে দ্বিবন্ধন আছে তাই ইন, আর যেহেতু অ্যালকোহল মূলক আছে তাই নল, ইনল। এই ইনল এটি সমানুকরণ বিক্রিয়ায় দ্বিবন্ধনের একটা বন্ড হাইড্রোজেন এখানে চলে আসবে, এই দ্বিবন্ধনের একটা বন্ড কার্বনের, এই দুই বন্ধনের একটা বন্ড এখানে চলে আসবে, অক্সিজেন এখানে, হাইড্রোজেন এখানে চলে যাবে, থাকবে CH3, হাইড্রোজেন এখানে চলে যাবে CH, অর্থাৎ এটি মাস ইম্পর্টেন্ট এখানে শনাক্তকারী বিক্রিয়া। ঠিক একইভাবে আরেকটা উদাহরণ দিতেছি এক্সাম্পল হিসেবে, CH3 প্রোপাইনের সাথে এস পানি দিলে প্রভাবকটা মাস্ট বি প্রয়োজন 2% মার্কিউরিক এবং 20% সালফিউরিক। সালফিউরিক অ্যাসিড দিলে হাইড্রোজেনটা এই কার্বনে চলে আসবে CH3 CH ডাবল বন্ড OH-টা এই কার্বনে চলে যাবে CH OH। এখন এটি হল ইনল,
সমানুকরণ রিঅ্যাকশন, ইনল সমানুকরণ বিক্রিয়ায় দ্বিবন্ধনটা এই বন্ধনে চলে আসবে, অক্সিজেনের এই বন্ধনে চলে আসবে, হাইড্রোজেনটা এখানে চলে যাবে, থাকবে CH3 CH2 CH2 অর্থাৎ প্রোপানেল। আরেকটি 2 নম্বরে আসি, অ্যালকাইনের শনাক্তকরণ বিক্রিয়ায় ইথাইনকে তীব্র জারক পদার্থের উপস্থিতিতে জ্যামার অক্সিজেন দ্বারা জারিত করলে ক্যামেনোফোর তীব্র জারক পদার্থের উপস্থিতিতে জ্যামার অক্সিজেন দ্বারা জারিত করলে ইথাইনকে হয়ে যায় COOS অর্থাৎ অক্সালিক অ্যাসিড। অ্যালকাইনের শনাক্তকারী বিক্রিয়া এতটুকু ছিল, আশা করি বুঝতে পারছি। এখন আচ্ছা, আজকে অ্যালকেন এতটুকু পর্যন্ত থাক, পরবর্তীতে আমরা শুরু করব অ্যালকোহল থেকে। এ পর্যন্ত সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।